বিশ্ব ক্রিকেটে যাদের নাম শুনলেই নেম ফেম আর কারিকারি অর্থের ঝনঝনানি শোনা যায়, ঘরোয়া ক্রিকেটেও কি তাদের এই দাপট থাকে? ভারতীয় কিংবদন্তি রোহিত শর্মা, বিরাট কোহলি বর্তমানে খেলছেন ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে। আইপিএল এর মতো কোটি টাকার জৌলুস না থাকলেও ভারতের ঘরোয়া লিস্ট এ ক্রিকেটের মেরুদণ্ড বলা হয় এই টুর্নামেন্টকে। তাই তো ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন, আইপিএল এ কোটি কোটি রুপি আয় করা দুই মহাতারকা বিজয় হাজারে ট্রফিতে খেলে কত টাকা পান? বিগত এক দশকেরও বেশি সময় ধরে বিজয় হাজারে ট্রফিতে খেলেননি রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে বোর্ডের শর্ত পূরণ করতে এবার খেলছেন। তাদের দেখে মনে হতে পারে হয়তো এখানেও আইপিএল এর মতো টাকার ঝনঝনানি থাকবে, কিন্তু বাস্তবতা একটু আলাদা। বিজয় হাজারে ট্রফিতে খেলোয়াড়দের ম্যাচ ফি নির্ভর করে তারা কতটি লিস্ট এ ম্যাচ খেলেছেন তার উপর। এই হিসাবে কোহলি ও রোহিত দুজনই 40টির বেশি লিস্ট এ ম্যাচ খেলে পড়েছেন সিনিয়র ক্যাটাগরিতে। এক্ষেত্রে তারা যদি একাদশে থাকেন তবে ম্যাচ প্রতি পান 60,000 রুপি, আর যদি রিজার্ভ হিসাবে দলে থাকেন সেক্ষেত্রে তাদের ম্যাচ প্রতি পারিশ্রমিক দাঁড়ায় 30,000 রুপি। এছাড়া এই টুর্নামেন্টে মাঝারি ও জুনিয়র ক্যাটাগরির খেলোয়াড়রা বিভিন্ন শর্ত সাপেক্ষে পেয়ে থাকেন 20 থেকে 50,000 রুপি করে। তবে আন্তর্জাতিক এক ওয়ানডে ম্যাচ খেলে যেখানে রোহিত কোহলি পান 6 লাখ রুপি করে, সেখানে বিজয় হাজারে ট্রফিতে 10 ভাগের 1 ভাগ পারিশ্রমিক পেয়েও পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই এই দুই মহারথীর। কারণ তারা জানেন ভারতীয় ক্রিকেটে এই টুর্নামেন্টের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ। তাই তো তরুণদের উদ্বুদ্ধ করতে কিংবা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতির জন্যই লম্বা সময় পর তারা আবারও ফিরেছেন তাদের পুরনো দুর্গে। ফাতেন ইশরাক, কালবেলা।